উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ও নন্দিত সুফি দার্শনিক হজরত মৌলানা শাহ সফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই আরবি 1303 হিজরি সনের 11 জিলহজ, বাংলা 1293 সালের 21 কার্তিক মোতাবেক ইংরেজি 1886 সাল রোজ শনিবার শুভে সাদিকের সময় তদানীন্তন বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার এনায়েতপুর গ্রামে পুণ্যবতী তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহার কোল আলোকিত করে তার নানাজান হজরত হাজী শহরুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের গৃহে শুভাগমন করেন। তার পিতা মৌলানা আব্দুল করিম ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক ও বিশিষ্ট আলেম, যিনি হুগলি মুহসিনিয়া মাদ্রাসা হতে সর্বোচ্চ নেশাব পাশ করে কিছুদিন অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। দেশে ফিরে আব্দুল করিম পৈতৃক মাদ্রাসার সংস্কার করেন এবং সরকার হতে মজুরি প্রাপ্ত হন। খাজা শাহ ইউনুস আলী রহমতুল্লাহ আলাই শিশুকালেই পিতৃহারা হয়ে মাতার নিকটেই বাল্য শিক্ষা লাভ করেন। তার মাতা তাহমিনা বেগম কোরআনে হাফেজা এবং আরবি ও ফার্সি ভাষায় উচ্চজ্ঞানের অধিকারিণী ছিলেন। খাজা হুজুর মায়ের তত্ত্বাবধানে অল্প বয়সেই কোরআন খতম করেন এবং আরবি ও ফার্সি ভাষা লিখতে, পড়তে ও বলতে শিখেন। বাল্যকালে খাজা হুজুর সিয়াসিত্তার হাদিস ও তাফসিরে পাণ্ডিত্য অর্জন করেন। মৌলানা রুমি, ইমাম গাজ্জালি, শেখ সাদি, শেখ ফরিদ এবং হাফিজের তিনি উৎসাহী পাঠক ছিলেন। তার পিতার 12,000 শব্দ সম্বলিত একখানি আরবি ফার্সি লোগাত তার মুখস্থ ছিল। তিনি নিজেও কিছু কিছু ফার্সি গজলের বঙ্গানুবাদ করেছিলেন। দেওয়ানে ওয়েসির বহু শ্লোকের তিনি কাব্যানুবাদ করেন। নিজ তত্ত্বাবধানে তিনি শরীয়তের আলো এবং গঞ্জে আসরার নামক 2খানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। গ্রন্থ দুইটির ভাষাগত রূপ দিয়েছিলেন তার প্রিয় শিষ্য মৌলানা মকিমউদ্দিন রহমতুল্লাহ আলাই। খাজা হুজুর আপন মুর্শিদ সৈয়দ ওয়াজেল রহমতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে কলকাতার হুগলি দারুল উলুম মাদ্রাসা হতে টাইটেল পাশ করেন। সুদীর্ঘ 1 যুগেরও বেশি সময় খাজা হুজুর আপন পীরের সাহচর্যে থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যাবতীয় জ্ঞানে পুণ্যত্ব এবং খাস খেলাফত লাভ করেন। খাজা হুজুর আপন পীরের এতটাই আনুগত্য অর্জন করেন যে পিরানে তরিকত হতে প্রাপ্ত ফকরি জামা ও পাগড়িটি সৈয়দ সাহেব হুজুর তাকেই দান করেছিলেন। খেলাফত প্রদান করে সৈয়দ সাহেব হুজুর তাকে গঙ্গার পূর্ব পারে দিন প্রচারের নির্দেশ দিলে 1320 সালে তিনি দাওয়াতি কাজ শুরু করেন। শরীয়তের পরিপূর্ণ অনুসরণ, আমল, তরিকতের ওজিফা, রিয়াজত, সাধনা, মোরাকাবা, মুশাহেদার মাধ্যমে বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো এবং দুনিয়া ও আখিরাত কল্যাণময় করা, দেশ ও মানবতার সেবায় নিয়োজিত থাকার শিক্ষাদান তিনি আজীবন চালিয়ে গেছেন। খাজা হুজুরের পোশাক পরিচ্ছদ ছিল অতি সাধারণ। অনেক সময় তিনি তালি দেওয়া ছিন্ন বস্ত্র পরিধান করতেন। এমনকি ঈদের দিনেও তিনি অতি সাধারণ পোশাক পরিধান করতেন। অল্প আহার, কম কথা ও সামান্য নিদ্রা খাজা হুজুরের চিরদিনের অবশ্য পালনীয় কর্ম ছিল। বাংলা আসামের নানা প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে এই মহান আকাবিরে আউলিয়ার খলিফাদের দরবার খানকা। প্রচারিত হচ্ছে ইসলামের শাশ্বত সত্য, অমীয় দর্শন ও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দাওয়াত। এই সিলসিলা সম্পূর্ণ শরীয়তের পাবন্দের মাধ্যমে আল্লাহ তার প্রিয় হাবিবের খুশি রেজামন্দি হাসিলের লক্ষ্যে তরিকতের ওজিফা মতে কঠোর রিয়াজত সাধনার উপর প্রতিষ্ঠিত। তরিকতের নামে ভণ্ডামিকে তিনি কখনো আশ্রয় প্রশ্রয় দিতেন না। এই সিলসিলার কেউ শরীয়তকে অমান্য বা অবমূল্যায়ন করলে বুঝতে হবে সে খাজা শাহ ইউনুস আলী রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী নয়, বরং সে ভণ্ড, মিথ্যুক, ধোঁকাবাজ ও ধর্ম ব্যবসায়ী। খাজা হুজুর তদীয় বাণীতে ফরমান, যে শরীয়তের বিরুদ্ধে চলে সে আমার মুরিদ না। উপমহাদেশের বিশিষ্ট সুফি, বাংলা ভারতের অন্যতম আধ্যাত্মিক মহাপুরুষ, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, জামানার মুজাদ্দিদ, রাহনুমায়ে তরিকত শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, বাংলা আসামের সহস্রাধিক দরবার খানকার সদর দফতর, সুন্নিয়তের মার্কাজ, এনায়েতপুর পাক দরবার শরীফের পীর হজরত মৌলানা শাহ সুফি খাজা শাহ মুহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহ আলাই। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও কুসংস্কারচ্ছন্ন সমাজ সংস্করণে কিংবদন্তিতুল্য আধ্যাত্মিক রাহবার তিনি, যার অবদান, অনুপ্রেরণা ও ত্যাগ অনস্বীকার্য। কলুষিত অন্তর পরিশুদ্ধ করে খাঁটি মানুষ তৈরি ছিল যার ব্রত। তার আধ্যাত্মিকতার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের মুর্দাদিল জিন্দা হয়েছে, মানুষ খুঁজে পেয়েছে সিরাতুল মুস্তাকিম। তার নেসবতের অনুসারীদের সিংহভাগ বাংলা ভারতের হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েক কোটি ভক্ত আশিক। সর্বমহলে তিনি খাজা বাবা এনায়েতপুরী নামে সমাদৃত। হজরত খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন 14 শতকের ইমাম।
খাজা শাহ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহির মাকাম সম্পর্কে তার পীর হযরত সৈয়দ ওয়াজদ আলী মেহেদি বাগী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে ইমামতির সনদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইউনুস তরিকতের গৌস। ইউনুসের দ্বারা হেদায়েতের নূর এতদূর প্রসারিত হবে যে সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক হেদায়েতের নূর লাভপূর্বক মুক্তি লাভ করবে। আল্লাহর মহান গাউস নানান প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহর দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা প্রচার করে মানুষের অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে গেছেন। আজ সময় যত অতিবাহিত হচ্ছে ততই খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জানার এবং তার প্রচারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা গ্রহণের প্রবণতা অধিক পরিলক্ষিত হচ্ছে। শুধু উপমহাদেশেই তার অনুসারীর সংখ্যা আজ কোটির উপরে। কোনো বিভেদ বিদ্বেষ না ছড়িয়ে মানব কল্যাণে উপমহাদেশের এ অঞ্চলে খাজা হুজুর সাধন করেছেন আধ্যাত্মিকতার এক নীরব বিপ্লব। স্পষ্টতই খাজা শাহ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মজলুমের নির্বাক বন্ধু, ইসলামের নেপথ্য সেবক, মারিফতের ফুল ফোটানোর আদর্শিক সুভাষ ছড়ানোর এক অতুলনীয় সত্তা। উল্লেখ্য যে হযরত খাজা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হযরত সৈয়দ ওয়াজদ আলী মেহেদি বাগী রহমাতুল্লাহ আলাইহির নির্দেশ ও মধ্যস্থতায় বাংলা 1322 সালে সর্বপ্রথম নিজ দরবারে পবিত্র ওরস শরীফ উদযাপন করেন। সেই থেকে অদ্যাবধি নিরবিচ্ছিন্নভাবে চলমান আছে এই পবিত্র ওরস শরীফ উদযাপন। আল্লাহর অশেষ রহমতে কোনো প্রতিকূলতা, যুদ্ধ বিগ্রহ বা দুর্যোগেও তা স্থগিত বা বন্ধ থাকেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপার্থিব নিয়ামত প্রাপ্তির সেই মহামিলনের পবিত্র ওরস শরীফের প্রবাহমান ধারা আজও এনায়েতপুর দরবার শরীফে চলমান আছে। আল্লাহ ও তার প্রিয় হাবিবের প্রতি মুহাব্বত, সৃষ্টির সেবা, মানবতা ও মহানুভবতার দর্শন এবং শান্তির বার্তা ছড়িয়ে বিশ্বময় খাজা এনায়েতপুরী নামে সমাদৃত এই মহান মুজাদ্দিদের কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে। তার সহস্রাধিক খলিফাগণ দেশ বিদেশে দ্বীন তথা সত্য তরিকার খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ফলে বাংলা 1322 সাল মোতাবেক 1916 ঈসাই সালে এনায়েতপুর পাক দরবার শরীফে সীমিত পরিসরে শুরু হওয়া ওরস শরীফ কালক্রমে এক মহা জামায়াতে রূপ নিয়েছে। এ মহান আকাবির আউলিয়া ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক। 14 হিজরির শুরুতে যে মহান সাধক পুরুষ বাংলা আসামের লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মদীকে সত্যের আলো তথা সিরাতাল মুস্তাকিমের পথে এনেছিলেন, শতাব্দীর মুজাদ্দেদ হযরত মাওলানা শাহ সফি খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি 1358 বাংলা সালের 18 ফাল্গুন 1371 হিজরি 5 জমাদিউসানি মোতাবেক 1952 ঈসাই সালে 63 বছর 6 মাস বয়ঃক্রমকালে ওফাতপ্রাপ্ত হন। উনার মাজার শরীফ বর্তমান সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে অবস্থিত। প্রতিদিন দেশ বিদেশের হাজারো ধর্মপ্রাণ মানুষ উনার মাজার শরীফ জিয়ারতে আসেন।